আবারও চোখ রাঙাচ্ছে মরণব্যাধি করোনা। নতুন করে সংক্রমিত 15 জন। তবে স্বস্তির খবর, এবার করোনায় কারোরও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে চলতি মাসেই 82 জনের শরীরে পাওয়া গেছে করোনা। বিশেষজ্ঞরা বলছেন, কারিগরি কমিটি গঠন করে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। প্রস্তুত রাখতে হবে হাসপাতালগুলোকেও। সে সঙ্গে জনসচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সে সময়কার সরকার। করোনায় প্রথম মৃত্যুর কথা জানা যায় ওই বছরের 18 মার্চ। করোনার কারণে বৈশ্বিক জরুরি অবস্থা জারির 3 বছর চলার পর 2023 সালের মে মাসে তা প্রত্যাহারের ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশে 2024 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে করোনার ওমিক্রন ধরনের একটি উপধরন জেন 1A আক্রান্ত রোগী শনাক্ত হয়। দ্রুত ছড়ানোর কারণে জেন 1A কে ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে অভিহিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি বছরের মে মাস থেকে আবারও বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এমন যখন পরিস্থিতি, ঠিক সেই সময়ে জনবহুল এলাকায় মানুষের মধ্যে নেই সচেতনতা। ন্যূনতম মাস্ক না ব্যবহারে বাড়তে পারে ঝুঁকি। করোনা এগুলো আমরা পাই নাই, জানি নাই বা শুনিও নাই। এটা যদি আমরা গুরুত্ব না দেই, কারণ নিজের দায়িত্ব নিজে নিতে হবে। সবাই নিজ থেকে উদ্যোগটা নিলে আরো ভালো হয়। করোনার ব্যাপারে সবাই সতর্ক থাকবো। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিড নিয়ন্ত্রণে কারিগরি কমিটি গঠন করতে হবে। পাশাপাশি ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালকে আইসিইউ সুবিধা সহ পুরোদমে প্রস্তুত করতে হবে। একটা পরিকল্পনা তৈরি করতে হবে সরকারের, আপদকালীন পরিকল্পনা। তো সেখানে যে যদি সামান্য হলে কি করব আমরা, মাঝারি হলে কি করব, এবং বড় আকারে যদি সংক্রমণ হয় তাহলে আমরা কি করব। না, আইসিইউ সাপোর্ট লাগে অনেক সময়। তো আইসিইউগুলোর অবস্থা কি, যেখানে যে আইসিইউগুলো কার্যকরী নেই সেগুলো ঠিক করা। ডিএনসিসি হাসপাতাল যেটা, এইটা প্রস্তুতি একটু নিয়ে রাখা যায়। এছাড়াও দেশ জুড়ে টেস্ট করে কতজন আক্রান্ত তার সংখ্যা বের করে প্রতিকার ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। সঠিকভাবে জানি না যে আমাদের দেশে আসলে কত লোক আক্রান্ত। আমাদের যদি এভিডেন্স না থাকে, আমরা শুধু কথার উপরে যদি বলি, তাহলে লোকজন সেটাতে সাড়া দেবে না। কোভিড সাধারণ রোগ নয়, আক্রান্ত হলে মানুষের শরীরে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হয়। সাকিবুর রহমান, RTV, ঢাকা।